বেদ যে বর্তমান যুগে অচল, তো তাদের কাছে আমার কিছু প্রশ্ন। একটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবনে যে ১৬টা সংস্কার রয়েছে, সে ১৬টা সংস্কার কিন্তু বেদ থেকে হয়। তারা যদি বলে বেদ কলিযুগের জন্য অচল বা বেদ আধুনিক বিজ্ঞান যুগের জন্য অচল, তাহলে ১৬টা সংস্কার তারা কোথা থেকে পাবে? দ্বিতীয় প্রশ্ন, হিন্দুরা বা সনাতনীরা যে কোনো মনুষ্য গো হত্যা করবে না, অর্থাৎ গোমাতাকে হত্যা করবে না, এটা একমাত্র বেদে উল্লেখ করা আছে স্পষ্টভাবে। তো এটার প্রতিবাদ করতে গেলে বা এটা বন্ধ করতে গেলে আমাদেরকে পবিত্র বেদ পড়তে হবে। তৃতীয় প্রশ্ন, আমাদের মৃত্যুর পর আমাদের দেহকে দাহ করা হবে নাকি কবর দেওয়া হবে? এটা উল্লেখ করা আছে বেদে। বেদে উল্লেখ করা আছে যে আমাদের দেহকে দাহ করা হবে। এটা একমাত্র বেদে উল্লেখ করা আছে। একজন হিন্দু দিনে কয়বার ঈশ্বরের উপাসনা করবে? কার উপাসনা করবে? কিভাবে উপাসনা করবে? কেন উপাসনা করবে? সেসব সকল তথ্য রয়েছে বেদের মাধ্যমে। বর্তমানে কেউ অনেক নবীকে অবতার বলে, কেউ বলে নবী হচ্ছেন ঈশ্বর, কেউ যিশুর ভক্তরা বলে যিশু অবতার, যিশু হচ্ছে ঈশ্বর। অনেকে মতুয়া সমাজের অনেকে দাবি করে তাদের ঈশ্বর। কিন্তু আমাদের বেদ বলে নিজের বিবেকের শরণ নাও, অর্থাৎ নিজেকে জানো, তারপর পরমাত্মাকে জানতে পারবে। কারণ বেদে কোনো প্রকারের কুসংস্কার বা কোনো অবতার কথা নেই। যখন কোনো মুসলিম প্রশ্ন করবে যে সনাতন ধর্মে নারীদের অধিকার কোথায় লেখা আছে, তখন আপনাকে সে বেদ থেকে প্রমাণ দিতে হবে যে নারীদের অধিকার কোথায় আছে বেদের মাধ্যমে, বেদের মধ্যে। বেদ কাউকে কাফের বলে না, বেদ কাউকে অবিশ্বাসী বলে না। বেদ বেদের বিরুদ্ধে গেলে কাউকে হত্যা করতে বলে না। বেদ কোথাও বলে না যে নারীদের অধিকার নেই বা নারীরা হচ্ছে শস্যক্ষেত্র। বেদের শিক্ষা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। বরং বেদ আমাদের উৎসাহ দেয় এইসব নিজের পক্ষ সাহসী যোদ্ধার মতন গড়ে উঠতে। আমাদের বেদ এটা বলে যে নিজের বিবেচনা দিয়ে সত্য মিথ্যা বিচার করো এবং সত্য মিথ্যাকে যাচাই করো। তো সকল সনাতনীদের বলবো, আপনারা বেদকে অচল বলবেন না কলিযুগে। বেদের শিক্ষা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। বেদের শিক্ষা থেকে একমাত্র প্রকৃতি মানুষ হতে পারবেন। ধন্যবাদ।